সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তো যা যে পরিমাণে মেঘ ডাকছে তো ভয় ভয় লাগছে। ফাইনালি ঝড়খালি দেখতে পাচ্ছ সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। এই যে গেট, শুধু ভিউগুলো দেখো। তোমাদের একটু আগে বলেছিলাম যে যতটা এগোবো এবার পাবে তোমার ডান দিকে এরকম জলকর, আর দুদিকে রাস্তার দুধারে এরকম গাছ লাগানো সুন্দর সুন্দর। আমরা তার সো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ঝড়খালি টাইগার রিসর্টে, যেখানে করবো আমরা পুরো অ্যাডভেঞ্চার ব্লগ। ভিডিওটি পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, যেতে যেতে পুরো রোড ব্লগটা পুরো তোমাদের শেয়ার করবো, তারপরে তোমরা দেখতে হবে পুরো অ্যাডভেঞ্চার ব্লগ। ভিডিওটি দেখতে থাকো। আর ঘড়িতে টাইম হলো এখন 8:20। আর আমরা কিন্তু এখন আছি ওল্ড যশোর রোডে। এখান থেকে সামনে আমরা কিন্তু যশোর রোডে উঠে যাবো, তারপরে এয়ারপোর্ট পেরিয়ে আমরা কিন্তু যাব নিউ টাউন হয়ে। তো নিউ টাউন হয়ে কিন্তু আমরা বাসন্তী হাইওয়ে এক্সপ্রেস রোডে উঠে যাব। তো সমস্ত কিছু শেয়ার করবো রাস্তা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ মেট্রোর কাজ হচ্ছে বাদিকে, আর বাদিকে দেখতে পাচ্ছ এয়ারপোর্টের পাঁচিল। আর নতুন সরকার আসার পর থেকে কিন্তু এয়ারপোর্টের কাজটা খুব দ্রুত হচ্ছে দেখতে পাচ্ছি। আর এই লাইনটা হচ্ছে 1 নম্বর থেকে সোজা বারাসাত অব্দি যাবে মেট্রো লাইনটা। দেখতে পাচ্ছ এটা পুরো মেট্রো লাইন হচ্ছে। আর এই জায়গাটা কিন্তু আমার খুব সুন্দর লাগে, কারণ প্লেন যখন ল্যান্ডিং করে এখান থেকে, আর সামনে যে শোটা মানে ভিউটা মারাত্মক লাগে। তো আমরা চলে আসলাম, এই ডান দিকে দেখতে পাচ্ছ কালী মন্দির। এটা কিন্তু খুব জাগ্রত। এটা হচ্ছে গৌরীপুর কালীবাড়ি বলে বিরাটি। জয় মা, সবাইকে ভালো রেখো। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা এয়ারপোর্ট। তো চলে আসলাম আমরা 1 নম্বর। আর এখানে ঢুকলাম পেট্রোল পাম্পে। এখান থেকে তেল নেবো, আর কত কিলোমিটার কত খরচা হচ্ছে সব ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো। ভিডিওটি দেখতে থাকো। নর্মালটা হবে তো দাও। 410 অনলাইন। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এখন পেট্রোলের দাম 113 টাকা 43 পয়সা। তো যাওয়ার সময় 410 টাকার তেল ভরে নিলাম। আর কত কিলোমিটার যাচ্ছে সব ইনফরমেশান, আর কত টাকা খরচা হলো সব ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এখন ঘড়িতে টাইম হলো 8:40। মোটামুটি আজকে ওয়েদারটা ভালো, মানে মাঝে মাঝে রোদ দিচ্ছে, মাঝে মাঝে মেঘলা আকাশ। তো আমি চাইছি যেন বৃষ্টিটা না হয়, তাহলে তোমাদের ভিউটা আমি দেখাতে পারবো না। এই যে বাদিকে রাস্তা দেখছো, এটা কিন্তু এয়ারপোর্টে ঢোকার রাস্তা। আমরা চলে যাবো সোজা হয়ে চলে যাবো বাদিকে নিউ টাউন হয়ে। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি উঠে গেলাম নিউ টাউন যাওয়ার রাস্তায়। আর সামনে পড়বে মোটামুটি সিটি সেন্টার, তারপরে আমাদের বিখ্যাত ইকো পার্ক, তারপরে বিশ্ব বাংলা। এই দেখতে পাচ্ছি ওপরে ব্রিজ। ব্রিজের কাজ কিন্তু এখন শুরু হয়ে গেছে। এই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে তোমরা শপিং মল পেয়ে যাবে। এই দেখতে পাচ্ছ নিউ টাউনে সিটি সেন্টার। তো এটা কিন্তু সিটি সেন্টার 2। তো এখন আমরা পৌঁছলাম ইকো পার্ক। এই ডান দিকটা পুরো ইকো পার্ক। নিউ টাউনের রাস্তাটা কিন্তু খুব সুন্দর। তো এখানেও কিন্তু স্পিড লিমিট আছে, তোমরা লিমিটেই কিন্তু গাড়ি চালাবে। লিমিট ক্রস করলে কিন্তু অনলাইনে তোমরা কেস খেয়ে যাবে। তো আমরা যাচ্ছি ঝড়খালি টাইগার রিসর্ট। আর আজকে তারিখ কিন্তু 7ই জুন। এখন ঘড়িতে টাইম হলো মোটামুটি এখন 8:44 বাজে। তো
তো মনে হচ্ছে পৌঁছাতে মিনিমাম 12টা বেজে যাবে। 130 কিলোমিটার রাইড করছি আমরা মধ্যমগ্রাম থেকে। তো চলো যাওয়া যাক, চেষ্টা করছি তাড়াতাড়ি। আর আমি কিন্তু লিমিটেই গাড়ি চালাচ্ছি, 60-র মধ্যে রাখছি। আর সামনে পড়বে কিন্তু মাদার্স ওয়ার্কস মিউজিয়াম। তো ফাইনালি আমরা আসলাম, দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেটের সামনে। আর আমরা কিন্তু যাব বাদিকে। এই রোডটা কিন্তু আমার দারুণ লাগে, সব বড় বড় বিল্ডিং থাকে আর খুব সুন্দর ভিউ লাগে। এখানে কিন্তু মাঝে মাঝে আসতাম ছবি তোলার জন্য। তো দেখতে পাচ্ছি তোমরাও কিন্তু আসতে পারো, শুধু বাদিকে বিল্ডিংগুলো দেখো, সামনে এরকম অনেক আছে। তো একটা সময় নিউ টাউনে কিন্তু বুদ্ধদেব আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল নাম দিয়েছিল নিউ দিল্লি, এই জন্যই। তো সামনে ব্যানার দেখতে পাচ্ছ, লাউহাটি বাদিকে আর ঘটকপুর ডান দিকে। তাহলে যেতে হবে আমাদের ডান দিকে। তো আমরা যাব প্রথমে ক্যানিং থেকে যাব সোজা ঝড়খালি। তো আমরা চলে যাব এই ডান দিকে রাস্তাটা। আর এখান থেকে আর দেখাচ্ছে 2 ঘন্টা 46 মিনিট লাগবে মোটামুটি। আর 89 কিলোমিটার আর বাকি আছে। আমরা উঠছি এখন বাসন্তী রোডে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু সায়েন্স সিটি, আর আমরা যাবো বাদিকে। আর এটাই কিন্তু বাস রোড। তোমরা বাসে করে কখনো যদি ক্যানিং যাও, তোমরা যদি ঝড়খালি যাচ্ছ, তাহলে কিন্তু তোমাদের এই রোড দিয়ে যেতে হবে। এরকম সুন্দরবন হাসনাবাদ এরকম যেতে গিয়ে কিন্তু এরকম দেখা যায় বিচুলি। আর এখান থেকে কিন্তু বাসন্তী আর 16 কিলোমিটার। আমরা এখন আছি বাসন্তী রোডে। এখান থেকে ঘটকপুকুর আর 4 কিলোমিটার, আর বাসন্তী হচ্ছে 67 কিলোমিটার। তো আমরা কিন্তু যাচ্ছি ঝড়খালি টাইগার রিসর্টে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যারা নতুন হচ্ছে ভিডিওটি, তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন আসলাম ঘটকপুকুর। এখন এখান থেকে মোটামুটি 2 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। তো রাস্তা কিন্তু বাসন্তী হাইওয়ে রাস্তা কিন্তু খুব সুন্দর, তো বেশিক্ষণ নাও লাগতে পারে। তো আমরা কিন্তু বেশি দূরে গাড়ি চালাবো না, মিনিমাম 60 লিমিটেই রাখবো। এখন টাইম হলো 9:38, আর আমরা কিন্তু ঘটকপুর ছাড়িয়ে চলে আসলাম। এবার সামনে আসবে মালঞ্চ। আর এখান থেকে মোটামুটি 16 কিলোমিটার বাকি, আর 62 কিলোমিটার বাসন্তী। তো বাড়িয়ে দেখতে পাচ্ছি একটা খাল মতো করা আছে। আর এই রাস্তাটার ভিউ কিন্তু সত্যি অসাধারণ। যত এগোবো না দুধারে দেখবে কত সুন্দর, মানে চাষ, জলকর, মাছের ভেরি, আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। রাস্তার দুধারে লাগানো থাকবে সুন্দর সুন্দর গাছ, দারুণ দারুণ। যাচ্ছি কিন্তু আমরা কোথায়? সুন্দরবন ঝড়খালি রিসর্ট। মালঞ্চ 12 কিলোমিটার, আর বাসন্তী 59 কিলোমিটার। আর সোজা গিয়ে যে বাদিকে রাস্তাটা পড়বে, তোমরা কিন্তু বসিরহাট যেতে পারো রাস্তা ধরে। রাস্তাটা দেখো হেভি। তো যারা বাইক নিয়ে আসবে তাদেরকে বলি যে রাস্তা কিন্তু এখানে খুব সুন্দর, কোনো চাপ নেই। আর তোমরা লিমিটে গাড়ি চালিও, মারাত্মক রাস্তা বাসন্তী হাইওয়ে। এইবার শুধু ভিউগুলো দেখো। তোমাদের একটু আগে বলেছিলাম
যে যতটা এগোবো এবার পাবে তোমার ডান দিকে এরকম জলকর, আর দুদিকে রাস্তার দুধারে এরকম গাছ লাগানো সুন্দর সুন্দর। আমরা তার মাঝখান থেকে সুন্দর রাস্তা দিয়ে বেরোবো। তো আমরা যাচ্ছি ঝড়খালি টাইগার রিসর্ট, যেখানে সুন্দরবন। আর সুন্দরবন মানেই কিন্তু বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য। আস্তে আস্তে যত এগোচ্ছি দেখতেই পাচ্ছ ডান দিক বাদিকে পরিবেশটা। আমার তো হেভি লাগছে, তোমাদের কেমন লাগছে শুধু কমেন্টে জানো। ডান দিকে দেখো, এবার শুধু দেখতে পাবে জলকর। তো আমরা চলে আসলাম মালঞ্চ। আর এই দেখতে পাচ্ছ ভিড়ভাড়টা, এটা কিন্তু মালঞ্চ বাজার, খুব নাম করা এটা। তো এবার আমরা এগিয়ে যাব বাসন্তীর দিকে। সমস্ত যাত্রা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। কি ভিড় দেখো এখানে, কি জমজমাট বাসন্তী, সরি বাসন্তী বলছি কেন, মালঞ্চ। আর এখান থেকে আমরা এগিয়ে যাবো হচ্ছে আসবে সরবেরিয়া, আর এখান থেকে 19 কিলোমিটার। তো বন্ধুরা একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করি, এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হন্ডা এক্স ব্লেড, আর এটা কিন্তু 160। তো আমরা কিন্তু যাচ্ছি হন্ডা এক্স ব্লেড নিয়ে। তো মাইলেজ কিন্তু খুব ভালো, মোটামুটি 50-র কাছাকাছি কিন্তু মাইলেজ দেয় এই হন্ডা এক্স ব্লেড 160। সকালে বেরিয়েছিলাম আমরা 8টার সময়, আর এখন বাজে 10টা 4, টানা 2 ঘন্টা কিন্তু আমি রাইড করছি। তো এতটাই খিদে পেয়ে গেছে, তো সামনে কোনো দোকান দেখলে কিন্তু দাঁড়াতেই হবে আমাকে। তো মোটামুটি টিফিন করে এখান থেকে বেরিয়ে যাবো। দুধারে দেখো সব ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। যত এগোবো তত কিন্তু সুন্দর সুন্দর গাছ তোমাদের দেখাবো। প্রকৃতি যে কী সুন্দর, তোমরা এই সুন্দরবন আসলেই তোমরা দেখতে পাবে। আমরা যাচ্ছি ঝড়খালি টাইগার রিসর্ট। সামনের ভিউটা শুধু দেখো, সামনের ভিউ। তো তোমাদের বলেছিলাম যত দূর এগোবো রাস্তার দুধারে কিন্তু ছোটো ছোটো সুন্দরী গাছ, আর এরকম রাস্তার যে অপূর্ব সৌন্দর্য দেখো কেমন লাগছে ভিউটা। আমার তো দারুণ লাগছে, দারুণ। আর আজকে ওয়েদারটা কিন্তু পুরো মারাত্মক ওয়েদার। আর এখান থেকে বাসন্তী মোটামুটি 39 কিলোমিটার এরকমই কাছাকাছি। দারুণ দারুণ। এখান থেকে মোটামুটি ঝড়খালি আর 50 কিলোমিটার। আর এখান থেকে ক্যানিং হচ্ছে 19 কিলোমিটার। তো আমরা কিন্তু সোজা যাব ঝড়খালি। তো বন্ধুরা ক্যানিং থেকে যখন আমরা ঝড়খালির দিকে ঢুকছি রাস্তাটা, ওই সময় মানে আমার ক্যামেরায় একটা ওপর থেকে পোকা টাইপের পড়লো, মানে লেন্সের। আর ভালো ভালো যে শ্যুটগুলো করলাম তাও তোমাদের শেয়ার করতেই পারলাম না। মানে অনেকটা রাস্তা কিন্তু ভালো ভালো সিনগুলো আমি শ্যুট করেছিলাম, কিন্তু আমি খেয়াল করিনি আমার লেন্সের মধ্যে যে পোকাটা লেগেছিলো, মানে মাঝখানটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো আবার আমি হঠাৎ করে খেয়াল করলাম, তো আবার চালু করলাম। তো আমরা কিন্তু চলে এসেছি মোটামুটি। আর ঝড়খালি এখান থেকে আর 10 কিলোমিটার বাকি, 10 থেকে 9 কিলোমিটার এরকমই বাকি। সামনে দেখতে পাচ্ছ বাস আসছে। তো তোমরা কিন্তু এরকম ক্যানিং নেমে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে এরকম ঝড়খালি আসার জন্য। তোমরা কিন্তু ট্রেনে করে শিয়ালদা থেকে সোজা চলে আসবে পুরো ক্যানিংয়ে, ক্যানিং থেকে কিন্তু তোমরা এরকম বাস পেয়ে যাবে ঝড়খালি আসার জন্য। দুধারে কত সুন্দর গাছ দেখো, শুধু কি শান্ত পরিবেশ, জায়গাটা অসাধারণ লাগছে। তো এখন ঘড়িতে টাইম হলো 11টা 51, আর বাইরে থেকে বেরিয়েছিলাম কিন্তু 8টার সময়। তো মোটামুটি 110 কিলোমিটার কিন্তু রাইড করা হয়ে গেল। তো আর এখান থেকে ঝড়খালি ওই 6 থেকে 7 কিলোমিটার হবে। এদিকে দেখতে পাচ্ছ বিচুলি গাদা দেখো। যারা কখনো মাটির ঘর দেখুনি, মানে এরকম অনেকেই আছে শহর অঞ্চলে বাড়ি, তারা মাটির ঘর দেখুনি, তারা কিন্তু সোজা চলে আসতে পারো এই সুন্দরবন ঝড়খালিতে। তোমরা কিন্তু দেখতে পাবে গ্রাম্য পরিবেশ যে কত সুন্দর, তোমরা কিন্তু না আসলে তোমরা বুঝতে পারবে না। আর সামনের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। গ্রামের ভিউ যে কত সুন্দর। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সুন্দরবন শুধু ভারতবর্ষ নয়, পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য। আমরা কিন্তু যাচ্ছি ঝড়খালি। তো সুন্দরবনের ট্যুর কিন্তু আমরা করছি না, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে কিন্তু ট্যুর স্টার্টিং হয়। আর সেখানে আমরা যাব ঝড়খালি টাইগার রিসর্টে। যে টাইগার রিসর্টে যে টাইগারগুলো আছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা কিন্তু রেস্কিউ করা হয় ওই বাঘেদের।
তো আজকে কিন্তু সেটাই তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম ঝড়খালি বাজার। আর এখান থেকে বাদিকে রাস্তা ঢুকে গেলাম। এখান থেকে দেখা যাচ্ছে 6 কিলোমিটার লাগবে মোটামুটি ঝড়খালি টাইগার রিসর্টে। তো গুগল ম্যাপ দেখে যাচ্ছি। লোকেশন কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা যারা বাইক নিয়ে আসবে তোমরা কিন্তু এই লোকেশন ম্যাপ দিয়েও আসতে পারো। কি সুন্দর পরিবেশ দেখো, দুধারে কত জঙ্গল দেখো, সবুজ সবুজ, এত সবুজে ঘেরা একমাত্র তোমরা সুন্দরবনে আসলেই তোমরা কিন্তু বুঝে যাবে। আর এখানকার বাড়ি ঘর, এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা আমাদের থেকে। শুধু কেমন লাগছে দেখো, সামনে এরকম দুধারে এরকম সবুজ গাছ, মাঝখান দিয়ে রাইড হচ্ছে আমাদের। ও অসাধারণ, দেখো শুধু দেখো কেমন লাগছে, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মোটামুটি বাড়ির থেকে যতটা রাস্তা এসেছি, একটা রাস্তা কিন্তু খারাপ পাইনি। এই একটুখানি রাস্তা কিন্তু এই রিসোর্টে যাওয়ার আগে, মানে টাইগার রিসোর্টে যাওয়ার আগে একটু খারাপ পাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের এখনই ভয় ভয় লাগছে, মানে একটা জঙ্গলে জঙ্গলে একটা ফিল হচ্ছে। দেখো গাছগুলো কেমন টাইপের, দেখো চারিদিকে পুরো নিস্তব্ধ। ওই দূরে দেখা যাচ্ছে দুটো কুকুর, আমার তো ভয় লেগে গেছে। এরকম লাগছে দেখো পরিবেশটা। তো বন্ধুরা, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই কিন্তু মনে হচ্ছে হতে চলেছে। মানে মেঘ যা ডাকছে, ভাবছিলাম বৃষ্টি না হোক, নাহলে তোমাদের কী করে দেখাবো। তো যে পরিমাণে মেঘ ডাকছে, তো ভয় ভয় লাগছে। আর এখান থেকে জেটি ঘাট 2 কিলোমিটার, মানে যেখান থেকে কিন্তু নৌকা নিয়ে সবাই সুন্দরবনের উদ্দেশ্যে যায়। আর আমরা কিন্তু সুন্দরবন যাব না, আমরা যাবো হচ্ছে টাইগার জুতে যাব। তো যা মেঘ ডাকছে, ভয় ভয় লাগে যে বৃষ্টি যেন না হয়। তো দেখা যাক কী হয়। এখানে রাস্তাটা একটু খারাপ। সামনে শুধু মেঘটা দেখো, কি মেঘ করেছে। ভগবানকে ডাকছি যেন বৃষ্টিটা না হয়। এই যে দেখতে পাচ্ছ, চলে এসেছি আমরা ফাইনালি ঝড়খালি। দেখতে পাচ্ছ সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক, এই যে গেট। তো আস্তে আস্তে কিন্তু আমরা ভেতর দিকে ঢুকছি। অরিজিনাল যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তোমাদের কিন্তু দেখাবো, যেন বৃষ্টিটা যেন না হয়। এই সব দেখো লেখা আছে, টাইগার রিসোর্ট সেন্টার। সো ফাইনালি চলে আসলাম আমরা একদম জুয়ের ঠিক সামনে। দেখতে পাচ্ছ এই রোডটা দিয়ে কিন্তু এগোতে হবে। রোডটা গিয়ে সামনে কিন্তু টিকিট কাউন্টার। তো বন্ধুরা, মোটামুটি বাড়ি থেকে 130 কিলোমিটার রাইড করে এখানে শেষ করলাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, মোটামুটি তোমরা বাইক নিয়ে আসলে ঝড়খালি থেকে টোটাল মধ্যম থেকে 130 কিলোমিটার, ডবল করলে 260, মোটামুটি 500 টাকা তেল খরচা লাগবে 160 গাড়িতে। তো নেক্সট ভিডিও কিন্তু আসতে চলেছে, যে ওয়াইল্ড যে পার্কটা আছে, যে সুন্দরবন ওয়াইল্ড ন্যাশনাল পার্ক, তো তার ভিডিও কিন্তু আমি শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো।